আপনারা দেখছেন বেঙ্গল টাইমস নাও, সংবাদ মানেই সত্য। কিন্তু পুলিশ কিছু করবে না, পুলিশকে দিয়ে করাতে হবে। তাপস বারিক আমাদের একনিষ্ঠ কর্মী, পার্টির সক্রিয় সদস্য এবং শক্তি কেন্দ্র প্রমুখ এবং আমাদের এখানে যে আইটি আছে তার কর্মী। তাকে পুড়িয়ে মারার চক্রান্ত হয়েছে বিধানসভা নির্বাচনের আগে আতঙ্ক ছড়ানোর জন্য। এই এলাকার পঞ্চায়েত থেকে শুরু করে বিধায়ক, সাংসদ সবই ভারতীয় জনতা পার্টির এখানে এগিয়ে আছে সামগ্রিকভাবে এই এলাকাতে, এই নাকাইঝুড়ি অঞ্চল। তা ওরা চায় যে ওন্দা আসনটাকে এইভাবে ভয় দেখিয়ে নিতে। শুধু পুনিশলকে দিয়ে ওন্দা জেতা যাবে না, এটা বুঝেছে। কিন্তু 48 ঘন্টা পেরিয়ে যাওয়ার পর মশাল রিকভারি করেছে এবং পুলিশ এখানে কোনো ব্যারিকেডের ব্যবস্থা করেনি, কোনো কিছু ব্যবস্থা করেনি। পুলিশের মানে যাতে প্রমাণ লোপাট হয়েছে, যাতে প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছিল, প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছিল। আজকে ফরেনসিক টিমও এসেছিল। আমরা এসেছি অন্য কোনো কারণে। আমরা যদি না আসতাম সবাই ঢুকে গেছে। 18 সালে আমরা দেখেছি প্রমাণ রাস্তায় দাঁড়িয়েছিল, এবার সে বিরোধী করেছে। লোক আছে, বিজে লোক আছে, বিজে লোক। দাদা একটু ক্যামেরাটা কেবি নিউজের ঘুমটা নামাও না। কেবি ঘুমটা নামাও না, ঘুমটা নামাও, হাতটা নামাও। লোগোগুলো নামাও, তাপসদা লোগোগুলো ঠেলছে কোনো কিছু পড়ে সামনে মহিলা আছে। আরে ভাই দেখি মাকে তুলো, চেয়ারে বসাও। কাঁদেন না দিদি, সব আমরা আছি তো, থাকার ব্যবস্থা হবে, ওগুলো হবে। আমরা যতটা পারি করবো। জেলা প্রেসিডেন্ট আছে, এমএলএ আছে, আমরা হ্যালো, হ্যাঁ 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 पीछे आइए ना, पीछे आइए। আমার তো কৃষি ভাই করতে হবে, ওই ফায়দা এইরকম লোক হ্যাঁ নাই তো 21 ভোটের পর থেকে বারে বারে এই ধরনের তরুণ যুবক যারা ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি, নরেন্দ্র মোদীকে সামনে দেখে, মোদীজিকে দেখে ভারতবর্ষের জন্য ভারত মাতা কি জয়, জয় শ্রীরামের ধ্বনি দিয়ে যারা এই অন্যায় অত্যাচারের প্রতিবাদ করতে চান, বাংলার প্রকৃত পরিবর্তন করতে চান, এরা এদের আপনি সর্বত্র দেখবেন ছেলেরা যারা আমাদের মূল স্তম্ভ, এরাই হচ্ছে যখন জব্দ করতে পারেনি এর কাছে বিএলওরা যখন বাড়ি বাড়ি ফর্ম নিয়ে এসেছিল, তখন অধিকাংশ এই গ্রামের লোক এই পড়াশোনা জানে এবং মানে আমাদের কম্পিউটার চালাতে জানে। আমাদের এই মোদা বিধানসভার আইটির শক্তি কেন্দ্র প্রমুখ, এইরকম একটা ভালো সংগঠক, তার কাছে কেন মানুষ আসবে? ওরা বুঝেছিল যে এই ছেলেটা থাকলে
আরো ভোট বিধানসভা নির্বাচনে বিজেপির বাড়বে, তাই একে পুড়িয়ে মেরে দাও। বলবে দুর্ঘটনায় মারা গেছে, শর্ট সার্কিট হয়ে গেছে, আগুন লেগে গেছে, লম্ফ থেকে জ্বলে গেছে, গ্যাস থেকে জ্বলে গেছে, যাই হোক। এবং দেখুন এর বাড়ির দিকে তাকিয়ে দেখুন, লজ্জা লাগে যে পশ্চিমবাংলায় এই ধরনের কাঁচা বাড়ি এখনো গ্রামের মধ্যে আছে। আর এই ধরনের এই গরিব ছেলেরা এই নিঃস্বার্থভাবে এরা ভারতীয় জনতা পার্টির অ্যাকচুয়ালি সম্পদ। আমরা এদের পাশে আছি, এই অন্যায় আমরা মানব না, আমরা যা করা করবো। দেখতে দেবো। মায়ের আবেদন দেখলেন, মা একেবারে গ্রাম্য বধূ, তার আত্মত্যাগটাই হচ্ছে আমি থাকবো কোথায়। থাকার ব্যবস্থা আমাদের করতে হবে, কারণ আজকে 48 ঘন্টা পরে আমি সাংসদ, জেলা সভাপতি, বিধায়করা আসবে বলেই ফরেন্সিক এখানে তারা এসে পরিদর্শন করে মাথার উপরে, অথচ মানে 22 তারিখে রাত্রি 2টোর সময় ভোরে আগুন লেগেছে। ওই দিন গত পরশুদিন সারাদিনের মধ্যে পুলিশের যে প্রাথমিক তদন্ত করার কথা, সেই তদন্ত করেনি। আর তাপস অত্যন্ত ভদ্র ছেলে, আর বিজেপি কখনো মিথ্যা মামলাতে উৎসাহিত করে না। তাপসের এফআইআরটা দেখবেন, অজ্ঞাত পরিচয় দুষ্কৃতিকারী লিখেছে, কারণ নাম দিয়ে লিখেনি। তার মানে পুলিশের তো দায়িত্ব ছিল যে আসল দোষী কারা ফাইন্ড আউট করার। তাপস তো চাইলে এই গ্রামের যে 5টা 7টা বা আশেপাশের যে 5টা 7টা তৃণমূলের চোর আছে যারা একে ধমকাতো, তাদের নাম দিতে পারতো, কিন্তু অনেস্টলি করেছে। কিন্তু পুলিশ প্রশাসন, একটা সাধারণ লোকের বাড়িতে আগুন লাগলে বিডিওর আসা উচিত, বিডিওর প্রতিনিধি আসা উচিত। প্রাথমিকভাবে তার শীতের সময় কম্বল, তাদের যেটুকু সরকারের বিধিবিধান রয়েছে সেটুকু করা উচিত, যদিও ওটা খুব সামান্য, সে কাজটাও তারা করেনি। এবং এই বাড়িটা দেখার পরে আমার সত্যি অবাক লাগছে যে নরেন্দ্র মোদীজি তার সময়কালে পশ্চিমবঙ্গে 40 লক্ষ প্রধানমন্ত্রী আবাস যোজনা দিয়েছে, মোট অ্যামাউন্ট 30,000 কোটি টাকা। তারপরেও দেখুন এইরকম বাড়ি গ্রামের মধ্যে ভর্তি হয়ে গেছে। আরে ফরেন্সিক দল, এটা কি আইওয়াস? ফরেন্সিক দল কি আইওয়াস? পরিবার আইওয়াস বটেই। পুলিশ যদি তার রাজধর্ম পালন করত, ট্যাক্সের টাকায় বেতন পায়, ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী যদি এফআইআর পাওয়ার পরে কাজ করতো, তাহলে পরশুদিনই এসব কাজ করা উচিত ছিল। 22 তারিখ, আজকে 24 তারিখে দুপুরবেলা পর্যন্ত অপেক্ষা করতে হতো। ঠিক আছে, পরিবার কি চাইবে পরিবার ঠিক করবে। ও তাপস যেমন যেমন চাইবে, আমাদের জেলা সভাপতি তাপস বাবু, বিধায়ক অমর শাখা, সাংসদ সৌমিত্র খান, আমরা সবাই সেইভাবে তাকে সাহায্য করি। দাদা বিজেপি তৃণমূল দাবি করছে বিজেপির গোষ্ঠী কোন্দল, হ্যাঁ, বিজেপির গোষ্ঠী কোন্দল বলে চালাচ্ছে তৃণমূল। মাথার ডাক্তার দেখাক, এখান থেকে নাচি কাছে তৃণমূল বলছে, পুরুলিয়া দিয়ে চলে যাক, গাড়ি ভাড়া আমি দিয়ে দেবো। তৃণমূল বলছে এর সাথে আপনার কোনো দায়ী নাই, হ্যাঁ? এটা আমরা করিনি, এটা আমাদের কোনো দায়ী নয়। তো এফআইআরেও লেখেনি তৃণমূলের নাম, দুষ্কৃতকারী লিখেছে। আমরা বলি এটা রাজনৈতিক কারণ। এবং এসআইআর এর ফর্ম ফিল আপের সময় যখন জনগণ ওর বাড়িতে আসছিল, তখন তাপসকে ধমক দেওয়া হয়েছিল যে তোমার এই বাড়াবাড়িটা আমরা ঠিক করে দেব। সরাসরি লড়তে পারবে না। ওন্দা বা বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় বিজেপি খুব শক্তিশালী পার্টি, সামনে লড়তে পারবে না, তাই পিছন থেকে রাত্রি 2টোর সময় ওদের হারমাদদের পাঠিয়ে পেট্রোল ছড়িয়ে আগুন লাগিয়েছে, যাতে পুড়ে ওর বাবা মা সব মারা যায়। দাদা যদি এর সুষ্ঠু বিচার না হয় তখন কি করবেন আপনারা? বিচার তো হবে না, কিন্তু তার জন্য ব্যবস্থাও আছে, আমরা করব, পার্টি পাশে আছে। বিরোধী দল নেতার কাজ এটাই, যেখানে যা ঘটে আমরা যাই, রাজনৈতিক ঘটুক অরাজনৈতিক ঘটুক, প্রথম আমি পৌঁছাই। এটা বিজেপি বিরোধী দল নেতার কাজ। বকটুতে যখন পুড়িয়েছিল 22 সালে, মমতা ব্যানার্জি যায়নি। যে মুসলমানরা তৃণমূলকে ভোট দিয়ে রেখেছে, সেই মুসলমান পাড়াতে প্রথম আমি গেছিলাম। তাহলে কি বিধানসভা নির্বাচনের আগে সব টার্গেট মিডিয়া এবং বিরোধী? বিধানসভা নির্বাচনের আগে তাহলে কি সব টার্গেট মিডিয়া এবং বিরোধী? মিডিয়া টার্গেট তো বটেই। কয়েকদিন আগে আপনারা বেলডাঙ্গায় দেখেছেন একটা আত্মহত্যার ঘটনা নিয়ে কিভাবে 2 দিন ধরে এনএইচ বন্ধ রেখেছে। আর বিরোধী রাখতে চায় না, এত স্বাভাবিক কথা, কারণ ভোট হলে তো জিততে পারবেন। এসআইআর এর পরে যে পরিচ্ছন্ন ভোটার তালিকা আসবে, আর এই ধরনের যুবকরা তৃণমূলের টার্গেট, আজকের টার্গেট নয়, 21 সালে পোস্টপোল ভায়োলেন্সে এদেরকেই টার্গেট করেছিল।
সমস্ত বুথে পশ্চিমবাংলায় লক্ষাধিক যুবককে বাড়ি ছাড়তে হয়েছিল এবং আসামে, ঝাড়খণ্ড, বিহারে গিয়ে তাদেরকে আশ্রয় নিতে হয়েছিল। এখনো 10-12 হাজার যুবক অন্য রাজ্য থেকে ফেরেনি। এই ছেলেরা যারা নিঃস্বার্থভাবে ভারত মাতার সন্তান, মোদিজির আদর্শে বাংলা গড়তে চায়, দেশ বাঁচাতে চায়, তারাই আজকে ওদের টার্গেট। ঠিক আমাকে একটু দেখতে সামনে সামনে পোড়া বাড়ির সামনে কিভাবে ঘটনা ঘটেছিল শুনছেন, সেই ছবিটা তুলে ধরছে এক্সক্লুসিভ যে দেখে দেখে অধিকারী বিরোধী কিভাবে আগুন লাগানো হয়েছিল, কিভাবে বাড়ির ভেতর থেকে তারা বুঝতে পারিনি। ওই সাইডে ভালো আছেন তো? ওর আগে একটা ফেলে যান। পাঠিয়ে দেবো। লাইভ না লাইভ না ভিডিও? ভিডিও না লাইভ? ভিডিও। ভাই ভাই সামনেটা ধরো, সামনে ধরো। পেছিয়ে যাও। এই ভাইরাও সবাই ঢুকে যাও। আসো অভিজিৎ, কোথায় ঢুকবি রে বাবা? আপনার তাপসটা আমি সব বুঝিয়ে বলে গেছি, পাক্কা রিপেয়ার করে নেন আর দোকানগুলো ঠিক করে দেবেন, যাতে ওরা অভিযুক্তরা শান্তি পায়। পুলিশ কিছু করবে না, পুলিশ করবে না, পুলিশ জবরদস্তি পরিণত হয়েছে। বুঝেছেন? অমরবাবু আছেন, তিনি যোগাযোগ রাখবেন এবং যেমন যেমন বলবেন এইভাবে করবেন। কাঁদবেন না, দিদি কাঁদবেন না, দিদি কাঁদবেন না, একদম কাঁদবেন না, শক্ত থাকুন, শক্ত থাকুন। এই চোখের জলে যাবে এরা। আপনি ঘরেতে থাকবেন, অসুস্থ হয়ে গেছে। এখন আজ আসলে আমরা বেরিয়ে যাচ্ছি।